তো বন্ধুরা, কালকে হচ্ছে শিক্ষক দিবস। তোমাদেরকে শুভ শিক্ষক দিবসের মানে শুভেচ্ছা। হচ্ছে আমার মা হচ্ছে আমার প্রথম শিক্ষাগুরু। আমাদের টিচারের কাছে আমরা পড়ে ঠিকই, কিন্তু সবার প্রথম তো মাই আমাদেরকে অ আ শেখায়। তারপর যে ভালো ব্যবহার করা, কীভাবে চলবা ফিরবা, এইসব শেখায়। আর আমার মা এবার টিচার্স ডে করতে হয়, একটা রিচুয়াল সবাই পালন করে, ওই জন্য আমরা করি, কিন্তু আসল শিক্ষক হচ্ছে আমার মা। আর হচ্ছে আমার মা এমনই একজন মানুষ, সারাদিন বাড়ির মধ্যে এটা একটা কথা বলবে, মানে খুব মজার মজার কথা বলার, খুব এন্টারটেনমেন্ট করে, মানে এত হাসায়, মানে রেগেও থাকা যাবে না, মানে এমন একটা কথা বলবে রেগে মানে থাকলেও সেখানে হাসতেই হবে। আর আমাদের বাড়িতে যে কটা ভাই বোন আছে, যদি সবাই রেগে থাকে বা নর্মাল থাকলো, আমার মা সবার মাঝখানে এমন একটা এসে কথা বলবে যে সবাই হাসতে বাধ্য। আমি যদি রেগে বসে থাকি, এমন একটা হট করে এসে কথা বলবে, ভগবান কোথা থেকে যে মাথায় আমার এত বুদ্ধি দিয়েছেন, এইসব বুদ্ধিগুলো আমি নিজেও জানি না। যে তোমার মাথাতে মানে এমন এমন কথা বলবেন, তো কোথাতে পাও কথা বলবে, হাসতে হাসতে আমার এখনই মনে পড়লে হাসি পায়, মানে এত হাসা, যে মানে শুধু লেখাপড়ার শিক্ষায় না, সব রকম শিক্ষাই তো মা দেয়। আর যে কী করে মানে লোককে হাসানো যায়, নিজে মানে মন খারাপ না করে হেসে খুশে থাকা যায়, এবং যাতে কেউ মানে দুঃখে থাকে তাকে হাসানোর চেষ্টা, এগুলো সবই শেখায়। তো আসল শিক্ষক তো মা। এটা যেহেতু আমাদের করতে হয়, তাই ওইটা আমরা টিচারকে করি। আর সবার প্রথম তো মাই হাতটি ধরে শেখায়, ওখান থেকেই তো আমাদের শুরু। তো এই হচ্ছে, তোমাদেরকেও শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাকে আশীর্বাদ। শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও মোটামুটি আছি। দেখছো সাজুগুজু করে, সাজুগুজু কিছু না, শুধু মাথাটাই আসিয়েছি। তো আজকে হচ্ছে শুক্রবার, আর আমি দেখো একদম সকালবেলা, এখন বাজে 8:30 বাজে, বাসি কাজ সেরে একবারে স্নান করে নিয়েছি। ভাত বসাবো বলে চাল টাল সব ধুয়ে নিয়েছিলাম, যে ভাত বসিয়ে দেবো। তো মানু বলছে যে মা এসে রান্না করো। আমি যাচ্ছি শিববাড়ি পুজো দিতে। শ্রাবণ মাসে একটা সোমবারও করতে পারিনি। তারপরে ওই মানুর পরীক্ষা ছিল দাঁতে যন্ত্রণা নিয়ে। তো 3 মাস আগে যখন ভেলুরে গেলাম, তখন মানুর রিপোর্ট খারাপ এসেছিলো। সবাই বলেছিল যে কমেন্টে জলেশ্বরে গিয়ে পুজো দেবে, তো এসে আর পুজোও দিতে যেতে পারিনি। তো আর একটাও কারণ আছে, সবটাই বলবো। যা ঘরেই আছে, রানী এসে ওদের পড়া আছে, আজকে 2 জায়গায় পড়া। তো আমি এখন যাচ্ছি পুজো দিতে। ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ, আশা করি ভালো লাগবে। সবটাই তোমাদের ভেঙে বলবো। তা ওই পুজোটা দিয়ে আসি, তারপরে এসে রান্নাবান্না করবো। যা রানী ঘরে যা। ও মানুষ আজকে 2 জায়গায় পড়া, এই যে একদম ঘরের মধ্যে এখন বন্দি। সেই বেরোতে বেরোতেও 12:30 একটা। আমি বললাম থাক, বললো মা আমি কলা আছে, কলা ছাতু খেয়ে নেবো, তুমি পুজো দিয়ে আমি আধা ঘন্টার মধ্যে চলে আসবো, পুজো দিয়ে এসে তারপরে রান্না করবো। যদিও আমাদের বাড়ি থেকে জলেশ্বর শিব মন্দির 5 মিনিট, কিন্তু ভীষণ পরিমাণে রোদ উঠেছে, তো এর জন্য আমি টোটোতেই চলে আসলাম। আর তোমাদের সাথে বেশি একটা কিছু বলতে পারলাম না। কেউ মানে রানী চলে এসেছিলো তো সামনে, এবার ওরা মানে 2 বান্ধবী যখন এক জায়গায় থাকে, হাউ মাউ খাউ মাউ করে। তো আমি এখানে এসে প্রথমেই আগে সন্দেশ নিয়ে নিলাম। 2 জায়গায় পুজো দেবো, মায়ের মন্দিরে আর ভোলে বাবার কাছে। তো এখানে তোমরা যারা যারা পুজো দিতে আসবে, বাড়ির থেকে কিছু গুছিয়ে আনতে হবে না, সব পাওয়া যায় এখন পুরো মেলার মতন, একদম 12 মাস রোজ প্রত্যেক দিন ফুল ডালা সব ফল দুধ পাওয়া যাবে। তো আমি দাদাকে বললাম দাদা দুধ পাওয়া যাবে? দাদা বললো হ্যাঁ, ঘরটা নিলে 10 টাকা। তো আমার কাছে পুজোর ঘট আছে, আমার মানু এটা করেছে, তৈরি করেছে পুজোর ঘরটা। তো ডালা কিনে নিলাম 50 টাকা দিয়ে। আর দুধ দাদা বললো একদম টাটকা দুধ। আর দেখো কত সুন্দর। আমি বলছি কি এইটুক দুধের দাম 10 টাকা? বলছে ওই যে 5 রকমের কি পঞ্চমিত না কি বলে, ওইগুলো দিয়ে দিল। তো বললো এগুলো না দিলে কি পুজো হয়? তো ঠিক আছে, কোনো ব্যাপার নেই, ওরা পয়সা নেবেই, আর আমাদের পুজো দিতেই হবে। তো আমি ডালা নিয়ে শিব মন্দিরের দিকে উঠছি, এক হাতে ফোন আর এক হাতে ডালা, আর এক হাতে মানে দেখে দেখে উঠছি, যদি বাইসের শাড়িতে বেঁধে পড়ে যায়। প্রথমে আগে ভোলে বাবার কাছে পুজো দেবো, দিয়ে তারপরে মায়ের মন্দিরে আর কি পুজো দেবো। মানে আর কি আমাদের এখানে এরকমই নিয়ম। অনেকে মায়ের মন্দিরে পুজো দেয় না, অনেকে দেয়, যার ভালো লাগে দেয় আর যার ভালো লাগে না দেয়, কিন্তু আমরা মোটামুটি দিই পুজো।
জানো তো বন্ধুরা, আজকে না আমি কি সুন্দর মানে একদম মানুর নাম ধরে গোত্র দিয়ে 3বার অঞ্জলি দিলাম। তোমরা শ্রাবণ মাসে বা চৈত মাসে আসলে এরকমভাবে অঞ্জলি দিয়ে পুজো দিতে পারবে না, নাম মানে উচ্চক করে গোত্র দিয়ে এইভাবে পুজো দিতে পারবে না। তো এখানে ভোলে বাবার কাছে আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখন যাব মায়ের মন্দিরে, মায়ের কাছে পুজো দেবো। মায়ের যে এই পাশে মন্দিরটা হচ্ছে না, এখনও মায়ের মন্দিরটা কমপ্লিট হয়নি। আর ওই টিনের ঘরে মাকে আপাতত রাখা হয়েছে, 1-2 বছর ধরে ওখানেই পুজো দেওয়া হচ্ছে। আর এটা হচ্ছে মায়ের মন্দির, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। তো মায়ের কাছে পুজো দিয়ে আমি এখন যাব মানুর ওই মানে মানুর নামে মোমবাতি ধূপকাঠি দিতে, কারণ এই আজকে পুজোটা পুরো মানুর নামেই দিয়েছি, 2 জায়গায় দিয়েছি মানুর নামে। তো এখানে মানে আর কি ওই যে বলে না ষাঁড় থাকে যে শিবের, এখানে সবাই দুধ দেয়। তো আমিও এখানে আবার আর কি পুজো দিয়ে নিলাম ঠাকুরের কাছে। ওখানে তো অঞ্জলি দিয়েছি, তবু এখানে দিতে হয়। তো এখানেও সবাই যে দেয় না, এবারে যাদের যাদের ভালো লাগে তারা তারা দেয়। তো এখানে শিব মন্দিরে অনেকগুলোই মন্দির আছে, তো আমার সব মন্দিরে মোটামুটি পুজো দেওয়া কমপ্লিট, মানুর নামে ধূপকাঠি মোমবাতি সব কিছু দিয়ে টিয়ে। তো আমি মানে তাড়াতাড়ি চলে যাব, কারণ বাড়িতে গিয়ে তো আবার রান্নাবান্না করতে হবে। মানু বাড়ি থাকলে তোমরা জানো আমি বাড়ি যাওয়ার জন্য ভীষণ পরিমাণে ব্যস্ত হয়ে যাই যেখানেই যাই। তো এইদিকে দেখছি মোটামুটি বেশ ভালোই দোকানপাট বসে, কারণ আমি বলছি বাবা এখানে এই দাদাটার সাথে কথা বলছিলাম, এই দোকানের এই দাদাটার সাথে, যে দাদা এখানে সবসময় এরকম বসে? বলে হ্যাঁ এখন থেকে বসে। তো এই মাসিমা মানে পয়সা চাচ্ছিল, তখন আমি তাকে আমার সামর্থ্য মতন যা পেরেছি আর পুজোর যে ফলগুলো ছিল সবগুলো ফল আমি মাসিমাকে দিয়ে দিয়েছি। আমি বলছি জানিস মানু, যে এই ফলগুলো দিয়ে পুজো দিয়েছিলাম সব ওই একটা এই ঠাম্মিকে দেখছো, এই ঠাম্মিকে দিয়ে দিয়েছি। মানু বলছে ভালো করেছো মা, আমি তো সবসময় ফল খাই। তো যাই হোক আমার পুজো দেওয়া কমপ্লিট, এখন আমি বাড়ির দিকে রওনা দেব। তো বাড়িতে চলেও এসেছি সঙ্গে সঙ্গে 9টা-15-র মধ্যে। তা আস্তে আস্তে না বাড়িতে জোরে বৃষ্টি নেমে গেছে। বন্ধুরা এই এসছি তো 9টা-15-র সময় এসছি, এখন 9:30 বাজে, একটু চা করে নিয়ে এসছি। আমি যখন নামছি তখন বাবাকে বলছি যে চা করে দেবো, বাবা বলছে বোন মানে মানু আর কি বলছে বোন আমারে খাওয়া দিয়ে তারপরে গেছে, মানে খেতে দিয়ে তারপরে গেছে। বাবা তো এইভাবে বলে, আমিও সেটাই বলছি। তো মানু গেছে রানীদের বাড়ি, আমাকে বলেছে মা আমি রানীদের বাড়ি যাবো একটু দরকার, মানে পড়াশোনার ব্যাপারে, এই 2-3টে বাড়ির পরেই। তো রানী আবার সাইকেলে দিয়ে যাবে, বৃষ্টি হচ্ছে বলে ও আসতে পারছে না। কিনা তোরা চলে আসিস? ও বলতে বলতে চলে এসে বলছি তো আয় আয় ঘরে আয় আয়। তোমাদের সাথে অনেক কিছুই বলতে চেয়েছিলাম, কিন্তু এই দুটো মানে এই বান্ধবী দুটো যখনই আসে আমার ঘরের মধ্যে হইচই মানে একদম করে। তো কিছু করার নেই, আজকে হচ্ছে শিক্ষক দিবসের দিন জানো তো বন্ধুরা। কালকে 6ই সেপ্টেম্বর মানুর 1 বছর পূর্ণ হবে। তো সেই উপলক্ষেই মানুর নামেই আমি পুজোটা দিতে গেছিলাম। মানে তোমাদেরকে আমি কি বলে জানাবো জানি না, আমি তখন ঠিক করে তোমাদের সাথে কথা বলতে পারিনি। আমি মানে আমার নিজ দিয়ে মানে নিচেই এমনি আমার চোখ দিয়ে অনবরত জল পড়ে যাচ্ছিল, যে আজকে তোমাদের জন্যেই, প্রভুর জন্যে, সকলের হাজার হাজার লোকের আশীর্বাদে আজকে আমি মানে এই জায়গাটায় আসতে পেরেছি। তোমাদের আশীর্বাদে মানুষ সাকসেসফুল হয়েছে। কি বলবো, ভয়েস দিচ্ছি তাতেও আমার চোখ দিয়ে অনবরত মানে জল পড়েই যাচ্ছে। মানে এত বলে না, এটা হচ্ছে আনন্দ চোখের জল। তো এর জন্যে মানু পুজো দিতে গেছিলাম। তো আজকে শিক্ষক দিবস, আর মানু যেটা বললো ওটা হচ্ছে আগের দিনের ভিডিও করে রেখেছিল আমার সাথে, মানে মাস্টারমশাইদের কিছু দেওয়ার আগে ও মায়ের জন্য কি বলেছে সেটাই তোমাদেরকে শেয়ার করেছে। তো তপুকে ও পেন দিয়েছিল একা, কারণ আমার তো দেওয়ার মতন সেরকম একটা সামর্থ্য নেই। আর এটা পুরো অ্যারেঞ্জমেন্ট রানিই করেছে, কেক এনেছে স্যারের জন্য একটা মিতার থেকে, জানোই তো মিতা একটু অল্প টাকায় কেক, মানে ওদের যেটুক রানির যেটুক সামর্থ্য হয়েছে। তো আমি মানুকে তখন মাথায় ফুল ছোঁয়াতে পারিনি, ওর নামেই পুজো। মানুকে আর রানীকে ফুল ছুঁয়ে দিলাম। তো ফুল ছোঁয়ানোর সময়ও এই 2 বান্ধবী এত মানে রানী এমন একটা কথা বলেছে বা আমি একটা কথা বলেছি, ওরা হেসে পাগল হয়ে গেছে। এর জন্যই মানু এরকম বলে যে মা মানে আমি সকল বাচ্চারা যেন আমার সন্তানের মতন, ওদের সাথে যদি হাসি মজা না করি ওরা তো মায়ের কাছেই আদর স্নেহ পাবে। আমি দেখবে সবসময় আমি ফোন কম দেখি, আমি আমার মেয়েকে সবসময় টাইম দেওয়ার চেষ্টা করি, সবসময় মানে অন্যরকম কথায় হাসি মজা ওকে আমি ভুলিয়ে রাখি। শুধু আমার মেয়ের সাথে বলে না, আমার বাড়ির প্রত্যেকটা বাচ্চা ভাসুরের ওরা জানে যে কেমন কাকি কীরকম। তো এর জন্যে ওরা কাকির সাথে বেশি মেশে, যে কাকি হচ্ছে পুরো
একটা মজার মানুষ, সবাইকে হাসিয়ে রাখে। হয়তো তোমরা দেখো যে আমি এরকমভাবে থাকি, কিন্তু বিশ্বাস করো আমার বাড়ির ছেলে মেয়েদেরকে নিয়ে আমি ভীষণ পরিমাণে মানে খুশিতেই থাকি। মাঝে মধ্যে ওই যে বলে না কানে ফোন যায়, তখনই আমার সংসারে অশান্তি চালু হয়ে যায়। না হলে কিন্তু আমি গরিব হতে পারি, মোটামুটি হাসি খুশিতেই থাকার চেষ্টা করি। মাটির ঘরেতেও শান্তি থাকে যদি সেটা মনে শান্তি থাকে। তো মাঝে মধ্যে কিছু কারণে মানে বাড়ির মধ্যে এমন আগুন ধরে যায় বলার মতো না। যতদিন যদি বাড়িতেও থাকে তাহলে আমার সংসার ততদিন ঠিক থাকে। যেই বাইরে চলে যাবে তো সেই মানে নানান লোক ওকে ফোন করবে আর ও ওরকম করে। তো যাই হোক বন্ধুরা, অনেক মনের কষ্টের কথা বলে ফেলি আজকে দিনে, এইসব কথা না বলাই ভালো। তো এদিকে ওই তপুকে পড়াচ্ছে মানুকে, আবার আর একজন পড়াতে চলে আসবে। তপু তো পড়িয়ে চলে গেছে আগেই, হ্যাঁ। আর হচ্ছে মানুকে পড়াতে আসবে রানী, আর মানু ঘর সাজাচ্ছে। আমি এদিকে সবজিগুলো কেটে নেবো। কি রান্না করব, মুগ ডাল করব আর কুমড়ো ভাজবো। সকালবেলা বলেছিলাম কি আলু সিদ্ধার ডাল করব, কারণ কোনো সবজি নেই। তো বাবা দেখি আবার সকালবেলা সবজি নিয়ে এসছে, একটা পেঁপে, বেগুন আর মিষ্টি কুমড়ো। তো মিষ্টি কুমড়ো ভাজবো, পেঁপে দিয়ে ডাল করব। প্রথমে ভাবছিলাম মুগ ডাল কি দিয়ে করব। তো যাই হোক অনেক দিন পরে বেশ একটু মুগ ডালে পেঁপে দিয়েছি। মানু বলছে মা ভীষণ টেস্ট হয়েছে। তো দেখো সব কিছু কেটে রেডি করে নিয়েছি। কালো জিরে দিয়ে, আজকে তো আর পেঁয়াজ দিতে পারবো না, কালো জিরে দিয়ে মিষ্টি কুমড়োটা ভাজবো, বেগুন ভাজবো আর হচ্ছে ডাল করব। এই হচ্ছে আজকে রান্নাবান্না। তো এখানে আমি কেটে কুটে গুছিয়ে রেখে জামা কাপড়গুলো রয়েছে ওগুলো আমি কেচে দেবো। কেচে তারপরে রান্না বসাবো, কারণ মানুকে দুটো মাস্টারমশাই ওর প্রায় একটা অবধি পড়াশোনা হবে। তো একটার আগেই আমার রান্না হয়ে যাবে। এবার উঠেই তো আর ও ভাত খাবে না, উঠে ওষুধ খাবে, স্নান করবে, একটু ঘুরবে, আমি একটু বকা দেবো, ঝকা দেবো, তারপরে গিয়ে ও হচ্ছে স্নান করতে যাবে। তো বাচ্চাদের সাথে তো এরকমই করতে হবে, কিছু করার নেই। তো আমি বললাম রান্নাটা একটু পরে বসাই, টাইম আছে যেহেতু হাতে। আমি যতগুলো জামা কাপড় ছিল আগের দিন যে বাজারে গেছিলাম, শাড়ি রয়েছে ওইভাবেই বাইরে থাকে, ঘরে তো তুলি না, কারণ আমার জামা কাপড় বেশি হয়। কারণ ওই যে বাইরে গেলে আমরা সেই জামা কাপড়টা আর ঘরে তুলতে পারি না বা রোদ্রেও দিতে পারি না। তো পুজো দিতে গেছিলাম, সেই শাড়িটা আমি রোদ্রে দিয়েছি। ওটা তো জামদানি তো ধোয়া যায় না, তো জামদানিটা আর কি রোদ্রে দিয়ে রেখেছি, ওটা ভাঁজ করে বিকালবেলা গুছিয়ে রাখবো। তো জামা কাপড়গুলো ধুয়ে এখানে আসি, দেখছি কি আমাদের এই ঘরের এইখান থেকে একটা সাপ বেরিয়েছে। সাপ বেরিয়ে জঙ্গলের মধ্যে গেছে, তো যাচ্ছে না, আমিও জামা কাপড় মেলতে পারছি না। তো হাই হাই করলাম, সাপটা চলে গেল। তো বাবা বলছে কি, আমি বললাম যে সাপ। তো যাই হোক সাপ চলে গেছে। আমি এদিকে জামা কাপড়গুলো মেলে নিয়ে তারপরে গিয়ে রান্না করবো। কটা আবার চায়ের বাসন ছিল, এসে যে চা খেয়েছিলাম চায়ের বাসনগুলো আবার ধুয়ে নিয়েছি। আজকে সেরকম পরিমাণে একটা মানে পুজো দিয়ে আসার পরে যেহেতু ভোরবেলা উঠেই আমার কাজ হয়ে গেছে, সেরকম একটা কাজ ছিল না, শুধু রান্নাবান্না, খাওয়া দাওয়া। আর মানু আজকে ঘরের বিছানা গুছিয়েছে, আমি সকালবেলা বাসি ঘরে ঝাড় দিয়েছি। মানু টিউশনি মাস্টারমশাই আসার আগে ও একবার কিন্তু হচ্ছে ঘর ঝাড় দিয়েছে। তো মানুকে পড়িয়ে যাওয়ার পরে ওকে একটু ছাতু দিলাম। হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে তোমার ভ্যানে চলে যাবে কেন? একদম বাস্তব, একদম বাস্তব, মানে দাম হলেও তো খেতে হবে। একদম একদম 500 টাকা হলেও খেতে হবে। ইচ্ছে করলে তো খেতেই হবে। ও কোথার থেকে শিখেছে? এই দাদা বললো না টমেটো বিক্রি করতে এসেছিল, মানে সবজি নিয়ে এসেছিলো। তো মানু বাবার কি সবজি নেবে না, অনেক দাম। আমি মানুকে বললাম তুই টমেটো নে, আমি পয়সা দিচ্ছি। তাই বলছে যে 500 টাকা কিলো হলেও কিন্তু খেতে হবে। তাই বলছে যে সোনা রে, তুই আমার ভ্যানে করে চল, তোকে আমি নিয়ে যাই আমার বাড়িতে, আর আমি তোকে ব্যবসা করবো আর তোকে নিয়ে যাব, তাহলে লোকে বুঝবে। আর না হলে না, কিছু মানুষ আছে বোঝে না। মানুর বাপি আজকে ফোনে বলছিল ওখানে 5 কিলো টমেটো 100 টাকা, আর এখানে 1 কিলো টমেটো 100 টাকা। তো যাই হোক মানু 250 না 300 টমেটো নিল, 30 টাকা না 40 টাকা টমেটো নিয়েছে। আমি দেখলাম আমার মানি ব্যাগ থেকে, বললো মা 40 টাকা নিয়েছি, কালকে টমেটোটা লাগবে বলে ওই টমেটোটা নিল আর কি। তো মানুরা এদিকে ঘর গোছাচ্ছে, বেলুন টেলুন দিয়ে সাজাচ্ছে, মাস্টারমশাই চলে আসবে। আমি এদিকে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিচ্ছি। এই মাস্টারমশাই 1 ঘন্টা পড়াতে পড়াতে আমার 1 ঘন্টার মধ্যে রান্না হয়ে যাবে। ডাল আর ভাজা তো, আর ভাত তাড়াতাড়ি হয়ে যাবে। আর সেই সকালবেলা চালটা তো আমি ভিজিয়েই ধুয়ে গেছিলাম, ডাল টাল সব একবারে গুছিয়ে ধুয়ে গেছিলাম। ওই যে পুজো দিতে চলে গেছি, এর জন্য কিন্তু আর রান্না করিনি।
তো আমি রান্না করতে করতে মাস্টারমশাই ঢুকে গেছে। মানু এসে বলছে, ও মা একটু ক্যামেরা করে দাও না। তো আমি বললাম চল তাহলে আমি আবার ক্যামেরা করে দিই। রান্না করতে করতে আবার ক্যামেরা করলাম। আজকে তো শিক্ষক দিবস। তো কেকটা আমি মিতার থেকে নিয়েছি। স্যার প্রথম ভেবেছে আমাদের বাড়ির পাশ থেকে একজনের থেকে নিয়েছি। তো বললাম না, মিতার থেকে নিয়েছি, তার থেকেও ভালো বানিয়েছে। তো স্যার বলছে যে এক জায়গায় কেবলই কেক কেটে আসলাম, তো বললো ওই কেকটা নাকি। আমি বললাম না না স্যার মিতার থেকে নিয়েছে, অরিজিনাল ভয়েসটা দিইনি। তো কেক কাটতে কাটতে দেখো কপালটা এমনই খারাপ, কারেন্টটাও চলে গেছে। তো আর ভিডিও করতে পারিনি, আমি চলে এসেছি সোজা রান্না করতে, কারণ জানি এক্ষুনি স্যার চলে গেলে মানুকে ভাত দিতে হবে। কিন্তু ওর পেটে খিদে ছিল না, ও ছাতু খেয়েছে, তারপরে কেক খেয়েছে। আর কেকটা কিন্তু একদম টাটকা রানী গিয়ে নিয়ে এসেছিলো, মানে কাটা 10 মিনিট আগে গিয়ে রানী নিয়ে এসছে। কারণ মিতা তো সবই জানে, মিতা মানুষ জন্মদিনে কেক দিয়েছে, পরের কেকগুলোও সব মিতাই দেয়। আর মিতা সবটাই জানে যে মানুর এরকম 1 মিনিট ট্রান্সপ্লেট হয়েছে, ওকে টাটকা টাটকা জিনিস খেতে হবে, কোনো বাসি জিনিস দেওয়া যাবে না। যার জন্যে তাড়াতাড়ি রান্নাবান্না করলাম। সেই পড়ে উঠে বলছে, মা আমার না খিদে নেই। আমার তো ভীষণ খিদে পেয়েছে, সেই একটু লিকার চা খেয়েছি আর 2টো মেরি বিস্কুট খেয়েছি, আর তো কিছু খাইনি। তো মানুকে আমি এদিকে রান্না করছি, করতে করতে মানুর কাছে মানে একটা স্টুডেন্ট পড়তে চায়, মানে উঁচু ক্লাসে পড়ে। তোর মা এসছে, কারণ কোনো মাস্টারমশাই পাচ্ছে না। তো আমি বললাম যে না দিদি, কারণ মানু পড়ে গায়েঘাটায় আর এরা পড়ে ঘোজায়, তারপরে এক ক্লাসে হলে ঠিক ছিল, যেহেতু উঁচু ক্লাসে পড়ে আমি এখানে আমার বাড়িতে ব্যাস করবো না। মানে এখন মানুকে যে পড়াচ্ছে না মাস্টারমশাইরা, আমার বাড়িতে সকলেই আসছে মানে ব্যাস করার জন্য, প্রত্যেকটা মাস্টারমশাইয়ের কাছে। আমি বললাম না, আমার মেয়ে ব্যাসে পড়বে না, আমার মেয়ে যেরকম সিঙ্গেল পড়ে সেরকমই পড়বে। তো স্যার বললো যে না, ওনার হাঁসপুরে ব্যাস আছে, বললো উনি ব্যাসে পড়তে, বললো এখানে তো রিমির মা তো নেবে না পড়তে। আর তারপরে এক ক্লাসেও না, এক স্কুলেও না, আলাদা আলাদা স্কুল। তো যাই হোক ওরা চলে গেল, আমরা স্নান করে নিলাম। মানুকে জোর জবরদস্তি বললাম স্নান কর, স্নান করে নিল। তাড়াতাড়ি আজকে খাওয়া দাওয়া করে নেবো 1:30টার মধ্যে। একটা ভয়েস দিতে দিতে যে আমি কতবার উঠলাম। তো ভীষণ গরম, রান্না কমপ্লিট, এখন শুধু খাবো। আমার খিদেই গা হাত পা কাঁপছে। আমি বললাম তাড়াতাড়ি আয়, তোদের ভাত বেড়ে দিই। আর বাবার তো 1 ঘন্টা আগে বেড়ে দিতে হয় ভাত রোজ। তো বাবার ভাত বেড়ে দিলাম, আমিও ভাত খেয়ে নিলাম তাড়াতাড়ি। আজকে ঘরে সেরকম একটা ফল ছিল না, একটা লেবু ছিল আর একটা আপেল ছিল। আবার আনতে হবে, যা এনেছিলাম 2-3 দিনের জন্য আনি, তো না হলে শুকিয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। তো মানুকে বললাম, মানু আজকে তো বেশি লেবু নেই, লেবু রস করতে হবে না, একটা লেবু আছে, কি রস করব, তুমি এমনি কেটে খেয়ে নাও। তা বললো মা ঠিক আছে এমনিই দাও, আর বেদানাও আর কি নেই, আবার আনবো। তো দেখো এই যে আমাদের 3 জনের জন্যে ভাত, কত সুন্দর বেশ লাউ, পেঁপে দিয়ে লাউ বলছি, লাউ খেতে ইচ্ছা করছে। মানু বলছে মা ডালটা হেভি হয়েছে জানো, আর পেঁপে দিয়েছো বুদ্ধি করে, ভীষণ ভালো হয়েছে। বাবাও বলছে যে ভালো হয়েছে। তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়ার পরে আর সেরকম ভিডিও করা হয়নি। আমি তাড়াতাড়ি ভিডিও পোস্ট করতে যাওয়ার জন্যে চলে গেলাম, কারণ এই সময়টা আমার একটু বের করতে হয় 1-1.5 ঘন্টা। তারপরে বিকালবেলা উঠান ঝাঁট দিয়েছি, জামা কাপড় তুলেছি, বাসন মেজেছি, এইসব ভিডিও আর কোনো শেয়ার করিনি আর কি। তার মধ্যে আবার আমার ছোটো যা আর কি কোথায় গেছে, ছোটো ভাসুরের মেয়ে আবার সারা দুপুর আমাদের বাড়িতে ছিল। তো ওরা 2 বোন আর আমিও একটু ওদের সাথে শুয়েছিলাম। তো এটা হচ্ছে সন্ধেবেলার ভিডিও। সন্ধে টন্ধে দিয়ে দেখো 2-3 দিন পরে আজকে জামা কাপড় সব শুকিয়েছে। তো মানুকে এদিকে বই পড়াচ্ছি আর ওকে বলছি যে তোর জামা কাপড়গুলো তুই গোছা, ও গোছায়নি, পরে আমিই গুছিয়েছি। আর আজকে পুরো জামা কাপড় বেশ শুকিয়ে গেছে, 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছিল। তো জামা কাপড়গুলো গুছিয়ে আবার ওইদিকে চা খেয়েছি। চা খেয়ে ঘরটা গোছাবো, কারণ কালকে টাইম পাবো না, কালকে আরও ব্যস্ত থাকবো। তবু আজকে একটু মানে গায়েঘাটায় যাওয়ার ইচ্ছা ছিল ফুলের মালা আনার জন্যে। তো আমারও আলিসি আর কাউকে পেলামও না, কারণ আমাদের না অনেকটাই দূরে দূরে আর কি, মানে ওই হাবড়া গায়েঘাটার দিকে আর কি ফুলের মালা টালা বা ঠাকুরনগরে যেতে হয়। তো মানুর বাপি বাড়ি থাকলে কোনো ব্যাপার ছিল না। তো এখন কাউকে পেলাম না যে একটা ঠাকুরনগরে বা হাবড়া বা গাইঘাটা যাবে। তো কিছু করার নেই, আমারও গাইঘাটা যেতে ইচ্ছা করলো না আলিশির জন্য। বিকালবেলা আমি বললাম থাক, ঠাকুর করুক, পরে ফুলের মালা আনা যাবে। কারণ এখনও তো ভ্যাকসিন, 4টে ভ্যাকসিন দিতে হবে। সব কিছুই ভালোই ভালোই মিটে যাক সবার আশীর্বাদে, তারপরে দেখবি আবার সব কিছু করা যাবে। তো মানুগুলো ঠিক আছে মা, তাহলে আর যেতে হবে না, তাই আমিও আর যাইনি। ওইদিকে জামা কাপড় গুছিয়ে এখানে দেখো সেই বইয়ের তাকটা গুছাতে এসে, সেটাই তোমাদের বলছি। আর দাঁড়িয়ে থেকে কাজ করতে পারছি না। তার মধ্যে আবার গেছিলাম আমি ভাসুরের বাড়িতে, মানে টুকি এসে গুড্ডি এসে ওদের সাথে দেখা করতে এসেছি, নাতির সাথে আর কি, মাম্মামের সাথে দেখা করতে ওখানে গেছি। অনেকটা টাইম গল্প করেছি, লেট হয়ে গেছে, আধা ঘন্টা 1 ঘন্টা মতন দিদিদের বাড়িতে ছিলাম।
তো সন্ধেবেলা এর জন্যই আমার কাজকর্ম করতে লেট হয়ে গেছে, কারণ ভাসুরের মেয়েরা আসলে একটু তো দেখা করতে যেতে হয়। তো গল্প টল্প করে এসে আমি এখন ঘরটা গুছিয়ে নেবো, কালকে টাইম পাবো না, সকাল থেকে কালকে পুরো ফুলদমে ব্যস্ত থাকবো। তো মানুকে আমি বকা দিচ্ছি যে দেখ তো এরকমভাবে বই তুই রাখিস, আর মানু কি বলছে তোমরা নিজে কানেই আর কি শোনো। বকাও দিচ্ছি আবার কাজও করছি। আর মানু বলছে কি আজকে আমাকে বকা দিচ্ছ তুমি, আজকে না আমার নামে তুমি পুজো দিলে। ও শুধু মানে উল্টাপাল্টা কথা। আমি বলছি পুজো দিয়েছি তোর নামে, তাতে কি আছে, তাহলে তুই যা খুশি তাই করবি, সবটা মেনে নেবো। বলছে জানো না যেদিনকে পুজো দেয় সন্তানের নামে সেদিনকে কিচ্ছু আমার বকা দিতে নেই। তো আমি বলছি ও তাই, একদম তো পাকা বুড়ির মতন কথা বলছিস। তো যাই হোক মা আমি হাসি মজা করলাম কাজ করতে করতে। আমি বলছি তুই তোর ব্যাগের মধ্যে এখনই মাস্ক টাস্কগুলো ভরে নে, কারণ ভেলুরে যাওয়ার আগে তো ব্যাগ ট্যাগ গুছাতে হবে। তো ও বলছে কি মা তাহলে মাস্কগুলো আমার কাছে দাও। বললাম তোর মাস্ক আর তোর মানি ব্যাগ তোর ব্যাগে নে, একদম পুরো নিচ টিচ মানে আর কি এখনই আমি ঝাড় দিয়ে আর কি দুয়ারের ওখানে রেখে দিয়েছি নোংরাগুলো, কারণ রাত্রিবেলা তো ঘরের নোংরা আর কি বাইরে ফেলতে নেই। তো মানুষ যতই দিনে দুবার ঝাড় দিক বা আমি দিই, তবুও একবার ভালো করে পরিষ্কার করে ঝাড় না দিলে কিন্তু হয় না। আজকে আমি সময় পাইনি, একেতে মাস্টারমশাই দুটো মাস্টারমশাই ছিল, সকাল থেকে আমিও পুজো দিতে গিয়ে ব্যস্ত ছিলাম। তো বন্ধুরা এই যে দেখছো আমার মা কত সুন্দর করে একটা গুছিয়েছে। জোর হলে এটা 2 দিন যাবে, মানে এই সুন্দর করে গোছানোটা। এইটার মধ্যে আমি এটা কালকে গোছাবো না, পরশুদিন গোছাবো। এটা আমি ঠিক করে গোছাই যে উপরেরটায় সায়েন্স, নিচেরটায় আর্টস, আর নিচেরটা ইংলিশ, তার নিচেরটা জামা কাপড় থাকে। হ্যাঁ এবার বাড়ি পড়ার এবার হচ্ছে গোছালাম, তো আবার ওইটা কি করে এলোমেলো হয়ে যায়। আমি যারা পড়ছি পরে দোকানে চলে গেলাম, তো এবার শুয়ে পড়লাম, তখন আমার মা এগুলো তুলে কি করে ওই সায়েন্সের জায়গায় রাখে না, আর্টসের জায়গায় রেখে দেয়। এবার এই যে গোলমেল হয়ে যায়, আমি আবার সাড়ে 8টা রেখেছি বলে এটা পুরো ইয়ে হয়ে যায়, বেশি হয়ে যায়। প্রচুর ইয়ে হয়ে গেছে। এটা কালকে ঠিক মানে করবো, আর্টস সায়েন্স পুরো আলাদা করবো। আর এই যে দেখছো ঠিক 2 দিনের বেশি যাবেই না। হ্যাঁ যাবেই না, আমি কেন জানি না এই টেবিলটার মধ্যে যেন সবকিছু আমার রাখতে। এটা যখনই এটার মধ্যে পড়বে, আজকে রাত্রি থেকে এই টেবিলটার মধ্যে পড়বে। এটা ওর রুমা মাসি দিয়েছিল টেবিলটা, তো এটা আজকের থেকে পড়বে। যেই মানে একদিনের মধ্যে বই পুরো জাম হয়ে যাবে, তখন আর টেবিলে পড়বে না, তখন কি ওই চৌকিতে পড়বে, মানে খাটে পড়বে। সবাই টেবিলে পড়ার আগে খাটে পড়বে, এবার পড়বে। তারপর সকাল থেকে এখানে বই নিয়ে বসবে। যেই এটা ভরে যাবে তখন কি ওখানে বসবে, যতক্ষণ না আমি গুছাবো ততক্ষণ এখানে আবার বসবে না, এখানে শোয়া হবে না। এবার আবার বসবো, এখনই আবার এখানেই পড়তে বসবে। চলো মেয়ে আমার নিজের কথা নিজেই বলছে। তো যাই হোক রাত্রিবেলা এখনও অনেক কাজ পড়ে আছে। এখন ভাত আর সোয়াবিন করলাম, করে গ্যাস ট্যাস মুছে চলে এসেছি ভাত দিতে। আর এই যে চলে এসেছে স্কুলের সোয়াবিন, একদম পাতলা ঝোল। তো বাবা বলছে যেহেতু ভাত আর সোয়াবিন গরম, তুই একবারে বাটিতে না দিয়ে পাতের মধ্যে দিয়ে দিবি সোয়াবিন। মানে গরম থাকলে বাবা এরকমই বলে সবসময় যে আমাকে বাটিতে দিস না, একবারে পাতে দিয়ে দিবি, কারণ উনি তো ঠান্ডা না হলে খেতে পারে না। তো বাবাকে ভাত দিয়ে দিলাম, মানুকে ভাত দিয়ে দিলাম, আমিও কটা খেলাম গরম গরম ভাত আর সোয়াবিন। না ডাল ছিল একটুখানি, খাইনি ডাল, মুগ ডাল রাত্রিবেলা তো খেলে আবার গ্যাস হবে, এর জন্য খাইনি। আর বেগুন ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা ছিল, ওগুলো দিয়েই ভাগ করে খেয়ে নিয়েছি। আর গরম গরম তরকারি তো কোনো ব্যাপার নেই। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর মানুকে তোমরা আশীর্বাদ করো ওর ওই নবজীবনের জন্যে, ও যেন একটা সুস্থ স্বাভাবিক আর 5টা বাচ্চার মতন যেন চলাফেরা করতে পারে, পড়াশোনা করতে পারে। ওর জীবনের এখনও অনেক কিছু বাকি।